পুরো মেলটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমরা এখন বেরোচ্ছি, আমি আর অনির্বাণ একটু বেরোচ্ছি সকালে মর্নিং ওয়াক প্লাস আমাদের একটু ব্রেকফাস্ট কিছু যদি বাইরে থেকে পাওয়া যায় তার জন্যে। দেখা যাক কী আছে। আপনারা এদিকে দেখুন, এখানে যে সিঁড়িগুলো আছে একটু স্টিপ আছে, যাদের পায়ের সমস্যা আছে তারা একটু কেয়ারফুলি এখানে আপনাকে যেতে হবে। আর এই সাইডে হোটেল লুনার আছে, এদিকে হোটেল লুনার, আর ঠিক তার ওপরেই এই রাস্তাটা দিয়ে আপনি আমাদের হোটেলে উঠে যেতে পারবেন ডেকেলিংয়ে। তো আমরা এই নিচে যাচ্ছি এখন, এদিকে হোটেল ডেকেলিংয়ের নাম লেখা আছে। আর সকাল থেকে আকাশ খুব পরিষ্কার আছে, যার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব ভালো দেখতে পেলাম। আমাদের হোটেল থেকে বসে দেখছিলাম, রেঞ্জটা এত বড় রেঞ্জ পুরো আমাদের নজরে এসেছে শুধুমাত্র আজকে ওয়েদারের জন্যে। এটা হচ্ছে ফেমাস রেস্টুরেন্ট দার্জিলিংয়ে, একটা অন্যতম কুঙ্গা রেস্টুরেন্ট। আর কুঙ্গা রেস্টুরেন্টের ওপরেই আছে হোটেল লুনার, আর তার ওপর আছে ডেকেলিং হোটেল। এই তিনটে একই সঙ্গে আছে। এদিকে আছে ট্যাক্সি স্ট্যান্ড, তো এখান থেকে আপনি ট্যাক্সি নিতে পারেন। প্লাস এখানে আপনার ঠিক এটা হচ্ছে অপোজিট অফ 7 Seas, হোটেল 7 Seas আছে এখানে, এই যে আমার সামনে। দেখুন সকালবেলা এখন টাইম হয়েছে ঘড়িতে 8:32, আর এখনই কেভেন্টারের সামনে লাইন আপনারা দেখতে পাচ্ছেন কীরকম লাইন পড়েছে। কেভেন্টার্সে সবাই ব্রেকফাস্ট করার জন্য এখানে লাইন দিয়েছে। আমাদের সকলের প্রিয় গ্লেনারিজ যে রেস্টুরেন্ট আছে, এখানে সকলে ফটোশ্যুট করতে ব্যস্ত সকাল সকালই। পুরো মেলটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এসে গেছি মেল, আপনাদের মেলটা ঘুরে দেখাচ্ছি। এখন টাইম 8:45, 8:45 হয়েছে। মেল অলমোস্ট খালি আছে। লেফট হ্যান্ড সাইড দিয়ে চলে যাচ্ছে এদিকে মহাকাল টেম্পল, আর এই সাইড দিয়েও একটা জায়গা আছে, ওখান দিয়েও আপনি মহাকাল টেম্পল যেতে পারেন। আর মহাকাল টেম্পলটা সিচুয়েটেড এই পোর্শনে, এর ওপরে পাহাড়টার ওপরটায়। এখানে যে স্ট্যাচুটা আছে, স্ট্যাচুর ঠিক পিছনে একটা ওপেন স্টেডিয়াম। এখানে নানা রকম প্রোগ্রাম, নানা রকম অকেশন যদি কিছু থাকে তখন সেটা পালন করা হয়। টাটা করে দেবো ওখানে, হাতি লাগে টাটা করে দেবো। আমাদের যে ওয়েটিং লাউঞ্জ আছে আপস্টেয়ারে, এই ওয়েটিং লাউঞ্জ থেকে আমাদের ভিউটা কিছু এরকম আসছে। সকালবেলা আপনারা দেখুন, সেই জিনিসটার আপনারা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার যে পিক আছে, কাঞ্চনজঙ্ঘার পিকটা পুরো ক্লিয়ার, খুব সুন্দর। কোনো রকম মেঘ বা কোনো রকম কিছু ফগি ওয়েদার এখন অনেকটা কেটে গেছে। কিন্তু দার্জিলিং আপনারা সকলে জানেন যে ওয়েদার মিনিটে ওয়েদার চেঞ্জ হয়। আর এখান থেকে আমাদের যে ট্যাক্সি স্ট্যান্ড আছে প্লাস কেভ যে রেস্টুরেন্ট আছে, কেভ হচ্ছে এইখানে, কেভেন্টার এটা এইখানে, আর এটা হচ্ছে ম্যাল রোড। এখান দিয়ে এই রোডটা দিয়ে ম্যাল রোড বেরিয়ে যাচ্ছে। ম্যাল রোডের দুটো রাস্তা আছে, এদিক দিয়ে আপনি যেতে পারেন বা অপোজিট সাইডে আরেকটা থেকে আসতে পারেন। সুপ্রভাত সকলকে, আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমরা বেরিয়ে পড়েছি তিস্তা ভিউ পয়েন্ট, আর আমরা যাব হচ্ছে লামাহাটা, তিনচুলে, তিস্তা ভিউ পয়েন্ট। এখান থেকে টাইম লাগে 1 ঘন্টার মতো। আমাদের সঙ্গে আছে রাই।
তো রায় আমাদেরকে বললো যে যা জ্যাম হয়েছে, জ্যামের জন্য টাইম লাগে। এখন আজকে 26 ডিসেম্বর আর টাইম হয়েছে 10টা, পুরো 9:52, 1 ঘন্টার মতো টাইম লাগবে। তো 1 ঘন্টা পরে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদেরকে সকলকে। তো দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এই যেন এক স্বর্গরাজ্যে প্রবেশ, যার মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি, আর পথের দুধারে সারি সারি পাইন গাছের মেলা, যা সকলের মনকে মুগ্ধ করে তোলে। যেখানে নেই শহরের কোলাহল, ব্যস্ততা, বরং এখানে সময় যেন থমকে গেছে এবং হাত নাড়া দিয়ে আমাদের সকলকে কিছু বলতে চাইছে। আমরা সকলে প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে খুব কাছ থেকে, আরও কাছ থেকে উপলব্ধি করতে পারি যখন আমরা পাহাড়ে ঘুরতে আসি। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমরা টি ব্রেক নিয়েছি, আমরা চা খাচ্ছি, মোমো আর ওয়াই ম্যাগি, যার যেরকম চয়েস সে সেরকম খাচ্ছে। এখন আপনারা দেখতে পারেন জায়গাটা কেমন। আমরা যতই লামাহাটার দিকে এগিয়ে চলেছি, ততই যেন প্রকৃতি আরও গভীর থেকে গভীরতর হয়ে উঠেছে আমাদের কাছে। আমাদের হাতে চলে এসেছে লামাহাটা ইকো পার্কের যে টিকিট আছে, সেই টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা, কিন্তু ওদের কাছে টিকিট শেষ হয়ে গেছিলো 10 টাকার, তাই জন্যে আমাকে দুটো আলাদা আলাদা করে টিকিট দিয়েছে। তো অ্যাকচুয়ালি এন্ট্রি ফিস আছে 20 টাকাই। ওকে, হেঁটে চলেছি। এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা খুব খারাপ রাস্তাটা কোনো সিঁড়ি নেই রাস্তাতে। তো আপনাকে যে মাটির রাস্তা আছে, সেই মাটির রাস্তা, পাহাড়ের রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। দেখুন রাস্তাটা কেমন। এই রাস্তা ধরে আপনাকে আস্তে আস্তে হেঁটে এগিয়ে যেতে হবে। যাওয়ার পরে আপনি আবার একটা বসার জন্য একটা জায়গা পাবেন, সেখানে আপনি রেস্ট করতে পারেন। এই যে বেবো, তনুশ্রী, এখানে অনির্বাণ সবাই রেস্ট করছে, এখানে হাঁপিয়ে গেছে। বেবো, হাঁপিয়ে গেছিস কেন? কানে কি পড়েছিস তুই এখন? কানে হেডফোন? কি গান হচ্ছে? বিয়ে বাড়ির গান হচ্ছে। কিরকম? আবার গান চালিয়েছিস? গান হচ্ছে? কি গান হচ্ছে বাবা? আবার বিয়ে বাড়ির গান? কি গান হচ্ছে? হ্যাঁ, বিয়ে বাড়ির কি গান হচ্ছে বল? ঠান্ডা লাগছে বেবো? ঠান্ডা লাগছে না তো, একদম ঠান্ডা লাগছে না। এই কি রে, পড়ে যাচ্ছিলিস? তুমি কোমর নিয়ে সোজা কষতে কষতে গাড়িতে চলে যাও না। হেডফোন খুললে হবে না, হেডফোন পরে তুলতে হবে না, তাহলে হবে না, তুলবো না। হেডফোনটা কানে পরে নিলে বিয়ে বাড়ির গান শুনতে পারবে। বিয়ে বাড়ির গান শুনছে বেবু এখন বসে বসে। আর জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম ন্যাচারাল বিউটি। কিছু দূর ওঠার পর আপনারা ফার্স্ট যে ভিউ পয়েন্ট আছে
সেই ফার্স্ট ভিউ পয়েন্ট এখানে পেয়ে যাবেন, এখানে আপনারা ওয়েট করে দেখতে পারেন। ক্যামেরা কিন্তু জাস্টিফাই করছে না, এই যে অ্যাম্বিয়েন্সটা আছে সেইটা কিন্তু ক্যামেরা একদম জাস্টিফাই করতে পারবে না। আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, মানে এই জায়গাটা, এই প্লেসটা এত সুন্দর, এত সুন্দর দেখতে, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারবেন না। টিভি স্ক্রিনে হয়তো দেখলে আপনারা বুঝতে পারেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর একটা জায়গা, একটা সেক্লুডেড চুপচাপ জায়গা।